মাধ্যমিক সাজেশন 2024 প্রথম গল্প জ্ঞানচক্ষু থেকে। দেখো, জ্ঞানচক্ষু গল্পের 5 মার্কের প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই। এখান থেকে 3 মার্কের প্রশ্ন আসতে পারে। তাহলে 3 মার্কের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতেই হবে জ্ঞানচক্ষু থেকে। এখানে 5 মার্কের প্রশ্ন পড়ার দরকার নেই। প্রথম 1 নম্বর প্রশ্ন, নতুন মেশোকে দেখে তপনের কিভাবে জ্ঞানচক্ষু খুলে গেল। 2 নম্বর প্রশ্ন, তপনের লেখা গল্প ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি কিভাবে পালন হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, নতুন মেশোকে দেখে কার কিভাবে জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল বা খুলেছিল। ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 4 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ, রত্নের মূল্য জহুরির কাছে কথাটির তাৎপর্য কি। 3 স্টার কোশ্চেন। 5 নম্বর প্রশ্ন, সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ, সুখের দিন বলার কারণ কি। 6 নম্বর প্রশ্ন, বিকেলে চায়ের টেবিলে কথাটা ওঠে, কোন কথা বা কথাটির প্রতিক্রিয়া কি ছিল। 7 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাটি অলৌকিক এবং তা অলৌকিক কেন। বহুরূপী থেকে। দেখো, বহুরূপী গল্পে 3 মার্কের প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই। এখান থেকে 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তাই তোমাদের জন্য 5 মার্কের প্রশ্ন আমি এখান থেকে বাছাই করেছি, তাহলে দেখে নাও। প্রথম প্রশ্ন, খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা, সে কিভাবে পাগল সেজেছিল, এ কথা বলার কারণ কি। 2 নম্বর প্রশ্ন, হরিদার জীবনের সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে, নাটকীয় বৈচিত্র্য কি। 3 নম্বর প্রশ্ন, সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে কোনো নতুন মতলব ছটফট করে উঠেছে। সন্ন্যাসীর গল্পটা কি, বক্তাকে, মতলবটা বর্ণনা করো। 3 স্টার কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 4 নম্বর প্রশ্ন, খাঁটি মানুষ তো নয়, বক্তাকে তিনি খাঁটি মানুষ নন কেন। বক্তাকে, দেখো এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে বক্তাকে, তারপর তিনি খাঁটি মানুষ নন কেন। 5 নম্বর প্রশ্ন, বহুরূপী গল্পে হরিদার চরিত্রটি বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও, সে ভয়ানক দুর্লভ জিনিসটা কি, কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে, কথাটির তাৎপর্য লেখো। 3 স্টার কোশ্চেন। পথের দাবি। দেখো, পথের দাবি থেকে কিন্তু প্রশ্ন আসবেই, 100% এখান থেকে প্রশ্ন আসবেই। আর এখান থেকে তোমাদের 3 মার্ক এবং 5 মার্কের প্রশ্ন পড়তে হবে। এখান থেকে 3 মার্কের প্রশ্নও আসবে এবং 5 মার্কের প্রশ্নও আসবে। 3 মার্কের প্রশ্ন দেখে নাও। 1, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বুড়ো মানুষের কথাটা শোনো, কে কাকে উদ্ধৃত কথাটি বলেছেন, এ কথা বলার কারণ কি। 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3 স্টার কোশ্চেন, রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল, কার চিন্তায় কে ধ্যানস্থ হয়ে রইল, উদ্দিষ্ট ব্যক্তির স্বরূপ ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, 2 স্টার কোশ্চেন এটা, তাছাড়া এত বড় বন্ধু কে, এ কথা বলার কারণ কি। 4 নম্বর প্রশ্ন, অপূর্বর ঘরে চুরি হয়ে যায় খ্রিস্টান মেয়েটি তাকে কিভাবে সাহায্য করেছিল। 5 নম্বর প্রশ্ন, যে দুঃখই থাক আমি আজ থেকে মাথায় তুলে নিলাম, বক্তাকে, এ কথা বলার কারণ কি। 6 নম্বর প্রশ্ন, অপূর্বর ঘরে চুরি হয়ে যাওয়ার জন্য সে কাকে কেন সন্দেহ করে। 7 নম্বর প্রশ্ন, তুমি তো ইউরোপিয়ান নও, কে কাকে উদ্ধৃত কথাটি বলেছিল, কখন এ কথা বলেছিল। 5 মার্কের প্রশ্ন। এখান থেকে দেখো, পথের দাবি থেকে 5 মার্কের যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হয়, হাজির করা হলে কি দেখা যায়। 2 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, 3 স্টার কোশ্চেন, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, এখানে কার কথা বলা হয়েছে, চোখ দুটি সম্পর্কে কি বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চেহারার ও পোশাক পরিচ্ছদের বিবরণ দাও। 4 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চরিত্র বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, 3 স্টার কোশ্চেন। 5 নম্বর 3 স্টার কোশ্চেন দেখে নাও, কিন্তু ইহা যে কত বড় ভ্রম ও তাহা কয়েকটা স্টেশন পরেই অনুভব করিল, সে বলতে কার কথা বলা হয়েছে, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে। অদল বদল। দেখো, অদল বদল এই গল্প থেকে 3 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা নেই, বা 3 মার্কের যে কোশ্চেন তা আসার কিন্তু সম্ভাবনা নেই। এখান থেকে 5 নম্বরের প্রশ্ন আসতে পারে।
যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসতে পারে সেগুলো দেখে নাও। এক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3 স্টার কোশ্চেন, এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। কোন আওয়াজের কথা বলা হয়েছে? এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি ছিল? 2 নম্বর প্রশ্ন, কি খাঁটি কথা? খাঁটি কথাটা কি? মন্তব্যে তাৎপর্য বুঝিয়ে দাও। এই মন্তব্যের তাৎপর্য বুঝিয়ে দাও। 3 নম্বর প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। কার কথা বলা হয়েছে? খাঁটি জিনিসটা কি তা লেখো। 4 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার যা আছে। বক্তাকে প্রসঙ্গটি তাৎপর্য লেখো। দেখো প্রসঙ্গটির তাৎপর্য লেখো, এখানে মা আছে হবে। দেখো আবার বলছে এখানে কিন্তু মা হবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে, এখানে মা আছে উত্তর হবে। দেখো এখানে কিন্তু মা কথাটা তোমরা লিখবে। দেখো এরপর দেখো বক্তাকে প্রসঙ্গটির তাৎপর্য উল্লেখ করো, এখানে কিন্তু মা কথাটা হবে, মা আছে। 5 নম্বর প্রশ্ন দেখে নাও। 5 নম্বর প্রশ্ন, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। অমৃতের কোন জবাব তাকে বদলে দিয়েছে এবং কিভাবে? 6 নম্বর প্রশ্ন, অদল বদল গল্পে ক্রমশ গ্রাম পেরিয়ে কি আওয়াজে মুখরিত হয়ে উঠেছিল? কার লেখা কোন রচনার অংশ প্রসঙ্গ উল্লেখ করে কথাটির অর্থ ব্যাখ্যা করো। এবার দেখো নদীর বিদ্রোহ। নদীর বিদ্রোহ থেকে 3 মার্কের প্রশ্ন পড়ার দরকার নেই, কারণ 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা এখান থেকে নেই। এখান থেকে 5 মার্কের প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 3 স্টার কোশ্চেন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদী কখন বিদ্রোহ করেছিল? এই বিদ্রোহের কোন ঘটনা নদের চাঁদের বোধগম্য হয়েছিল লেখো। 2 নম্বর প্রশ্ন, নদীর বিদ্রোহ গল্পে নদীর বিদ্রোহী হয়ে ওঠার কি কারণ বলে তোমার মনে হয়? 3 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 3 স্টার কোশ্চেন, নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু স্বাভাবিক, কেন স্বাভাবিক ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, নদীকে এইভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিয়েছিল। নদের চাঁদের পেশা কি? সে কি কৈফিয়ত দিয়েছিল? 5 নম্বর প্রশ্ন, নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে কিসের জন্য এবং কেন? 6 নম্বর প্রশ্ন, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। নদের চাঁদের, এখানে দেখো নদীর চাঁদ লেখা হয়েছে, এটা হবে দেখো নদের, দেখো নদের চাঁদের স্তম্ভিত হওয়ার কারণ